গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের ৩ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। আইসিসির এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমনকি হামাসকে ইসরায়েলের সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন তিনি। ক্ষোভ ঝরেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠেও। ইসরায়েল ও হামাস কোনোভাবেই সমতুল্য হতে পারে না বলেও মন্তব্য করেন বাইডেন। এই যখন অবস্থা, তখন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে কিনা কিংবা পরোয়ানা জারি হলে আদৌ তিনি গ্রেফতার হবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, পরোয়ানা জারি হলে গ্রেফতার ঝুঁকি এড়াতে পশ্চিমা মিত্র দেশগুলো সফর করতে পারবেন না নেতানিয়াহু। কেননা আইসিসির সদস্য এমন কোনো দেশে গেলে তাকে গ্রেফতার করতে বাধ্য থাকবে সে দেশের সরকার। গাজায় চলমান সংঘাত শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমর্থন আদায়ে একাধিকবার মিত্র দেশগুলো সফর করেন নেতানিয়াহু। যুদ্ধে বিভিন্ন ধরনের অস্ত্র সহায়তা চাইতেও তাকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে সফর করতে দেখা গেছে। গ্রেফতারি পরোয়ানা জারি হলে এসব দেশে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়বেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে গাজা ইস্যুতে ইসরায়েলের অবস্থান কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে বলেও মনে করছেন অনেকে। শুধু তাই নয়, গ্রেফতারি পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে আইসিসির অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, যেখানে আগে থেকেই রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির নাম। এর আগে ইউক্রেন থেকে রাশিয়ায় শিশুদের বেআইনিভাবে নির্বাসন এবং স্থানান্তরের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। অন্যদিকে নিরস্ত্র বেসামরিকদের হত্যা ও নিপীড়নের অভিযোগে মৃত্যুর আগে গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হন লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।